আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা কোন সময়টাতে নেপিয়ার ঘাসে রাসায়নিক সার ব্যবহার করলে রাসায়নিক সার বেশি কামে দেবে, তো সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। ভিডিওর শুরুতেই বলে রাখি, হালকা বৃষ্টির সময় যদি আপনি রাসায়নিক সার দিয়ে ব্যবহার করতে পারেন নেপিয়ার ঘাসে, তাহলে দেখবেন আপনার নেপিয়ার ঘাস খুব সুন্দর হবে এবং কি খুব দ্রুত বড় হবে। আমি চাইলে কিন্তু যে কোনো সময় রাসায়নিক সার দিয়ে দিতে পারতাম নেপিয়ার ঘাসে, আমি কিন্তু তা না করে বৃষ্টির কারণে একটু দাঁড়িয়েছিলাম যে যখন বৃষ্টি হবে তো সেই সময়টাতে আমি রাসায়নিক সার দিয়ে দেবো, যেহেতু আমার এখানে ঘাসের পরিমাণ খুবই কম। তো বৃষ্টির সময় আমি সার দিয়ে দিতে পারবো, তো বেশি সময় আমার লাগবে না। তো সেই জন্য একটু অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু একটু হালকা বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আমি এখানে রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। আর বৃষ্টির সময় রাসায়নিক সার দিয়ে দিলে কি উপকার হয় দেখেন, আপনি যদি এই সময়টাতে রাসায়নিক সার যদি আপনি দিয়ে দিতে পারেন, সেই রাসায়নিক সারটা খুব দ্রুত গলে যাবে। আর গলে যাওয়ার কারণে সবগুলো গাছের গুঁড়িতে লেগে যাবে, আর লেগে যাওয়ার কারণে দেখা যাবে খুব দ্রুত আপনার নেপিয়ার গাছগুলো বড় হইতে থাকবে। এখন হয়তো আমাকে অনেকে বলতে পারেন, ভাই রাসায়নিক সারটা এরকম নেপিয়ার ঘাসের গুঁড়িতে দেওয়ার কি দরকার ছিল, ছিটিয়ে দিলে তো দিতে পারতেন। তো আমি বলি, দেখেন ভাই, ছিটিয়ে দিলাম দিতে পারতাম, যেহেতু আমার এখানে অল্প কিছু জায়গাতে আমি নেপিয়ার ঘাস লাগিয়েছি, তো অনেক জায়গা না, অল্প সময় লাগবে আমার গাছের গুঁড়িতে দিতে। তো ছিটিয়ে দিলে দেখা যাবে কি গাছের গুঁড়িতে কম পড়বে, এদিক ওদিক বেশি পড়বে। তো এদিক ওদিক বেশি পড়ার কারণে ঘাসটাতে কিন্তু কম লাগবে সারটা, তো সেই জন্য কিন্তু আমি গাছের গুঁড়িতে দিয়ে দিচ্ছি। তো যদি আমার বেশি পর্যায়ের গাছ লাগানো থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমিও ছিটিয়ে দিতাম। তো যেহেতু আমার ঘাসের পরিমাণ খুবই কম, সেই জন্য কিন্তু আমি এভাবে গাছের গুঁড়িতে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে গাছের গুঁড়িতে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে দেখা যাবে যে আপনার ঘাসটাতে একটু সারটা বেশি লাগবে। অনেকেই অনেক ধরনের নেপিয়ার ঘাস চাষ করে থাকেন, আমি কিন্তু একটু ভিন্ন ধরনের নেপিয়ার ঘাস চাষ করেছি। যারা হয়তো আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন। অনেকে আছে নেপিয়ার ঘাস চাষ করতে প্রথমে আর আগে পানি দিয়ে নেয়, তারপর কিন্তু নেপিয়ার ঘাসগুলো লাগায়, যেভাবে আমরা ইরি ধান বা বোরো ধান করে থাকি, তো সেইভাবে কিন্তু লাগায়। কিন্তু আমি কিন্তু সেইভাবে লাগাইনি, আমি কিন্তু একদম শুকনো মাটিতে কিন্তু লাগিয়েছিলাম। লাগানোর পর কিন্তু এগুলোর গুঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার কারণে কিন্তু আমার দেখা যাচ্ছে যে একটা নেপিয়ার ঘাসের কাটিংও নষ্ট হয়নি, সবগুলো নেপিয়ার ঘাসের কাটিংয়ে লেগে ধরেছে। তো আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে নেপিয়ার ঘাস চাষ করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। অনেকে হয়তো একটু মেহনত করে তারপর নেপিয়ার গাছগুলো লাগায়, আমি কিন্তু সেরকম করে লাগাইনি। তো আমি যেভাবে লাগিয়েছি, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নেপিয়ার গাছগুলো লেগে ধরেছে। আর বর্তমান নেপিয়ার ঘাসগুলোতে রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। তো রাসায়নিক সার দিয়ে দেওয়ার ফলে দেখা যাবে যে খুব দ্রুত এরা বড় হবে, আর দ্রুত এদের কেটে আমি গরুকে খাওয়াইতে পারবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো লক্ষ্য করবেন স্ক্রিনে যে হালকা কিছু বৃষ্টি হইতেছে। তো হালকা কিছু বৃষ্টির কারণে কিন্তু আমি বর্তমানে নেপিয়ার ঘাসে কিন্তু রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। আর আমি যে রাসায়নিক সারটা দিতেছি এটা হলো ডিআরপি সার। তো এইটা কিন্তু সাধারণতভাবে সহজে গলে না। তো বৃষ্টির সময় দিলে দেখা যায় যারা খুব সহজে গলে যায়, তো সহজে গলে যাওয়ার কারণে কিন্তু আমি বৃষ্টির সময় এই সারগুলো দিয়ে দিচ্ছি। এখন হয়তো অনেকে আমার ভিডিওটা দেখে বলতে পারেন, ভাই আপনি যেহেতু এখানে নেপিয়ার ঘাস চাষ করেছেন, উপরে দেখা যাচ্ছে যে আপনার সবজির জাংলা আছে, তো এটা ভাঙবেন নাকি? না, এটা এইভাবেই থাকবে। তো না, আমি এটা কিন্তু ভেঙে দিব। তো বর্তমান সময়টাতে ভেঙে দিচ্ছি না, তার কারণ হলো বর্তমানে কিছু সবজি আমার এখানে আছে, চাল কুমড়ো আছে, এখানে ভোল আছে, মিঠা লাউ আছে। তো সেই জন্য এগুলো যেহেতু বর্তমানে খাওয়া যাইতেছে, তো সেই জন্য মূলত আমি জাংলাটা এখনো ভাঙতেছি না। তো যেহেতু আমার ঘাসগুলো একটু ছোট আছে, তো ঘাসগুলো যখন একটু বড় হয়ে যাবে আর একদিকে আমার সবজিগুলো শেষ হয়ে যাবে, তো সেই সময়টাতে কিন্তু আমি এই জানলাটা ভেঙে দিব। আর তখন জানলাটা ভেঙে দিলে কিন্তু আমার কোনো ধরনের ক্ষতি হবে না। বর্তমান যেহেতু আমি কিছু সবজি খেতে পারতেছি এখান থেকে, তো সেই জন্যই মূলত কিন্তু আমি এই জানলাটা ভাঙতেছি না। তো খুব দ্রুতই জানলাটা আমি ভেঙে দিব, যেহেতু ঘাসগুলো এখন লেগে ধরেছে, তো এগুলো এখন বড় হতে থাকবে। তো সেই জন্য আমি চেষ্টা করবো যে এখন খুব দ্রুত এই জানলাটাও আমি ভেঙে দিব। আমি চাইলে কিন্তু গোবরের সার দিয়েও কিন্তু নেপিয়ার গাছগুলোকে বড় করতে পারতাম, কিন্তু সেগুলো না করে কেন আমি রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। তো এইগুলো দেওয়ার মূল কারণ হলো, দেখেন বর্তমান সময়টাতে কিন্তু গোবরের সার সেরকম করে কাজ করে না, আগের মতো করে কাজ করে না। আর বর্তমানের মাটিগুলো কিন্তু আর আগের মতো নেই, অত্যাধিক পরিমাণে এখানে রাসায়নিক সার ব্যবহার করে করে এখান দেখা যায় যে রাসায়নিক সার অবিহনে কোনো ধরনের চাষাবাদ এখানে হয় না। তো সেই জন্য কিন্তু আমার এই রাসায়নিক সারগুলো ব্যবহার করা। আর গোবর সার ব্যবহার করলে অনেক সময় লেগে যাবে ঘাসগুলো বড় হইতে। তো আমার কিন্তু ঘাসগুলো খুব দ্রুত বড় করার দরকার, যেহেতু আমি গরু কিনবো। তো সেই জন্য আমার এই ঘাসগুলো খুব দ্রুত বড় করার দরকার, তো সেই জন্য আমি আরও এখানে রাসায়নিক সারগুলো ব্যবহার করতেছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।